কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, যান্ত্রিক কুকুর। মাঝরাত্রি, রাজবাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছেন, এমনকি প্রহরীরাও ঘুম দিচ্ছেন। অমন সময় একটা চোর ওই রাজবাড়িতে প্রবেশ করে রাজামশাইয়ের কক্ষের সামনে দিয়ে পা টিপে টিপে চলে যায় চুরি করতে। অমনি রাজামশাই পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে বলে, মনে হলো না কেউ যেন এই দিক দিয়ে চলে গেল, কিন্তু কে গেল এখন তো অত রাত্রে তো বুঝতেও পারবো না। উফ, ঘুমটাও তো খুব জোর পেয়েছে, শুয়েই পড়ি, কালকে সকালে না হলে জানতে পারবো কে এই দিক দিয়ে গেল। অমনি বলে রাজামশাই শুয়ে পড়েন। পরের দিন রাজসভা শুরু হতেই অমনি হঠাৎ করে গোপাল বলে উঠলেন, রাজামশাই, কৃষ্ণনগরে তো প্রচুর চোরের উপদ্রব হয়েছে রাজামশাই। রাজামশাই বলে, তাই নাকি গোপাল? আমাদের বাড়িতেও তো কালকে রাত্রে চোর এসেছিল মনে হলো, কিন্তু বুঝতে তো ঠিক করে পারলাম না। কিন্তু তোমার বাড়ি থেকে কি কিছু চুরি গেছে নাকি? বলে, হে রাজামশাই, 2 বস্তা চুরি গেছে রাজামশাই। রাজামশাই বলে, 2 বস্তা? 2 বস্তা কি চুরি হলো? বলে, রাজামশাই, ঘুঁটে চুরি হয়ে গেছে, ঘুঁটে। রাজামশাই বলে, গোপাল, ঘুঁটে চুরি হয়ে গেল তোমার বাড়ি থেকে? বলে, হ্যাঁ রাজামশাই, ঘুঁটে চুরি করে নিয়ে চলে গেছে। রাজামশাই বলে, তাহলে তো চতুর্দিকে খুব চোরের উৎপাত হয়েছে, তাহলে কি করা যেতে পারে বিজ্ঞানী? তোমার কোনো আবিষ্কারের দিয়ে এই চোর ধরতে পারবে না? বিজ্ঞানী বলে, রাজামশাই, একটু আমায় চিন্তা করতে দেন, আমি একটু চিন্তা করে ভেবে আপনাকে বলবো। আপনারা কিছুক্ষণ বাদে বাগানে আসুন দেখি। তারপর বিজ্ঞানী চলে যাওয়ার কিছুক্ষণ পরে রাজামশাই মন্ত্রীমশাই যায়। যাওয়ার পরে বিজ্ঞানী বলে, রাজামশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, যান্ত্রিক কুকুর। আমি যদি একটা যান্ত্রিক কুকুরকে তৈরি করতে পারি, তাহলে ওই যান্ত্রিক কুকুর চোর ধরে দিতে পারবে। বলে, তাহলে তো খুব ভালো হবে বিজ্ঞানী, তাহলে কতদিন সময় লাগবে? বিজ্ঞান বলে, রাজামশাই, খুব বেশি না, তাও 1 সপ্তাহের মতো লাগবে। বলে, তাহলে তুমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে যান্ত্রিক কুকুরকে বানিয়ে নিয়ে বিজ্ঞানীরা সবাই আসে। অমনি রাজামশাইকে বলে গোপাল, রাজামশাই দেখুন, এই যে বিজ্ঞানী যান্ত্রিক কুকুরকে নিয়ে চলে এসছে। তারপর ওই যান্ত্রিক কুকুরকে বিজ্ঞানী নিয়ে এসে বলে, রাজামশাই, এই সেই যান্ত্রিক কুকুর রাজামশাই। রাজামশাই বলে, ওর তো ট্রেনিং এর প্রয়োজন, তাই তো বিজ্ঞানী? বিজ্ঞানী বলে, হ্যাঁ রাজামশাই, ওর কিছুটা ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। বলে, মন্ত্রী, তুমি কি পারবে এই কুকুরটাকে ট্রেনিং দিতে? ওই কথা শুনে মন্ত্রী মশাই বলে, যথা আজ্ঞা মহারাজ, আপনি যেটা আদেশ করবেন সেটা আমি ঠিক মেনে নিয়ে চলবো। অবশ্যই আমি এই কুকুরটাকে ট্রেনিং দেব। রাজামশাই বলে, তাহলে মন্ত্রী, তুমি তাহলে ওকে নিয়ে যাও, ট্রেনিং দিয়ে তাহলে ভালো করে চোর ধর অভ্যাস করা। বলে, বেশ রাজামশাই। তারপর মন্ত্রী ওটাকে নিয়ে চলে যায়। ওদিকে রাজসভাও শেষ হয়ে যায়। মন্ত্রী ওই যান্ত্রিক কুকুরটাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে বল ধরাধরি অভ্যাস করায়, বারবার করে বল ছুঁড়ে দেয়, আর যান্ত্রিক কুকুরটা ছুটতে ছুটতে গিয়ে বলটা ধরে নিয়ে আসে। ওদিকে বটাঘটাকে আবার ডেকে পাঠায় মন্ত্রী মশাই। বটাঘটাকে বলে, এই বটাঘটা, শোন, তোদেরকে একটা কাজ করতে হবে, বুঝলি? তোরা একটা গোপালের একটা প্রতিচ্ছবি বানিয়ে নিয়ে আসিস, কেমন? বলে, তাই সই মন্ত্রী মশাই, আমরা তাহলে নিয়ে আসছি। ওদিকে মন্ত্রী মশাইয়ের কথা শুনে বটাঘটা গোপালের প্রতিচ্ছবি বানিয়ে নিয়ে আসে। বলে, দেখুন মন্ত্রী মশাই, এটা ঠিক আছে তো? বলে, বাহ, চমৎকার একটা কাজ করেছিস তো। অমনি মন্ত্রী মশাই ওই যান্ত্রিক কুকুরটার নাম ছিল রঘু, ওকে বলে, এই রঘু, এই দেখ ওই ভুঁড়িওয়ালা মোটা সোটা লোকটা যে দাঁড়িয়ে আছে,
ছুটতে যা দেখিনি, ওর পায়ের মধ্যে একটা জোরে করে কামড় দেয় দেখিনি। অমনি ওই যান্ত্রিক কুকুরটা ছুটতে ছুটতে গিয়ে গোপালের ওই প্রতিচ্ছবির মধ্যে পায়ে গিয়ে কামড় দিয়ে দেয়। তারপর আবার ঘুরে চলে আসে। ওদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরছিল। গোপাল বাড়ি ফেরার পথে অমনি গান করতে করতে হাঁটতে হাঁটতে আসে। মন্ত্রী মশাই গোপালকে আসতে দেখে অমনি ওই যান্ত্রিক কুকুরটাকে বলে, যা, ওই ভুঁড়িওয়ালা পেটুক লোকটা আসছে, ছুটতে গিয়ে ওর পায়ে গিয়ে কামড় দেয়, গিয়ে যা। অমনি সঙ্গে সঙ্গে ওই যান্ত্রিক কুকুরটা ছুটতে গিয়ে গোপালকে তাড়া করে। গোপাল দেখতে পেয়ে বলে, এই রে বাবা, রে বাবা, ওই যান্ত্রিক কুকুরটা আবার আমার দিকে দিয়ে আসছে কেন? গোপাল আবার ছুট দিতে থাকে আর কুকুরটাও পেছনে ধাওয়া করতে থাকে। ছুটতে ছুটতে গোপালও ছোটে আর যান্ত্রিক কুকুরটাও ছোটে। নাতি নাতনিরা গোপালকে ছুটতে দেখে বলে, এই দেখ দেখ, দাদু কেমন ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর পেছনে একটা কুকুর ধাওয়া করেছে মনে হয় না, এই চল চল দেখি চল। গোপাল ছুটতে ছুটতে একটা সামনে গাছ দেখতে পেয়ে অমনি গাছটাকে ধরে ঝুলতে থাকে। তারপর কুকুরটা গিয়ে অমনি গোপালের গামছা ধরে টানতে থাকে। সঙ্গে সঙ্গে নাতি নাতনা পাথর ইট সব তুলে নিয়ে ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে ওই কুকুর ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। মন্ত্রী মশাই বলে, এই রে, এইসব গোপালের চেলাচামুন্ডাগুলো ঠিক সময় মতো পৌঁছে গেছে। যা, আজকেও তো কিছু করতেই পারলাম না, চল রঘু পালিয়ে যাই চল। তারপর মন্ত্রী মশাই কুকুরটাকে নিয়ে চলে যায়। পরের দিন আবার একই সময়ে গোপাল যখন রাজসভা থেকে ফিরছিল, ওই সময় পুনরায় কুকুরটাকে নিয়ে এসে মন্ত্রীমশাই আবার বলে কই গোপালকে ধাওয়া করতে। পুনরায় আবার ওই যান্ত্রিক কুকুরটা ছুটতে থাকে গোপালের পেছনে। গোপালও ছুটতে থাকে। গোপালকে ছুটতে দেখে আবার নাতি নাতনিরা এসে গোপালকে বাঁচায়। তারপর ওই যান্ত্রিক কুকুর আবার ফিরে পালিয়ে যায়। গোপাল বলে, এই কি ব্যাপার বলতো, রোজ রোজ ওই যান্ত্রিক কুকুরটা আমার পেছন পেছন ছুটে আসছে আর আমাকেই বা ধাওয়া করছে কেন বলতো? নাতি নাতনিরা বলে, বেশ দাদু, তুমি বাড়ি যাও, আমরা দেখছি। তারপর ওরা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে যখন দেখে মন্ত্রী মশাই ওই যান্ত্রিক কুকুরটাকে নিয়ে গিয়ে গোপালের প্রতিচ্ছবির মধ্যে কামড় দেওয়া অভ্যাস করাচ্ছে, ওই দেখে ওরা অমনি সঙ্গে সঙ্গে বলে, এই রে, দেখেছিস মন্ত্রী মশাই কি করছে? দাদুর প্রতিচ্ছবির মধ্যে ওই যান্ত্রিক কুকুরটাকে বলছে কামড় দেওয়ার জন্য। চল চল, আমরা গিয়ে দাদুকে জানাই চল। তারপর ওরা সকলে মিলে গোপালের কাছে গিয়ে গোপালকে জানায়। গোপালকে বলে, গো দাদু, জানো ওই যান্ত্রিক কুকুরটাকে দিয়ে তোমার প্রতিচ্ছবিতে কামড় দেওয়া অভ্যাস করাচ্ছে মন্ত্রী মশাই। বলে, কি বলিস রে, এই তাই নাকি? বলে, হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে বারবার করে যান্ত্রিক কুকুরটা কামড় দিতে আসছে। বলে, কি করি বলতো? বলে, দাদু, আমরা যদি বিজ্ঞানী দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানী দাদু বলে দেবে যে কি করতে হবে না করতে হবে। তুমি তাহলে ঘরে থেকো, আমরা একবার বিজ্ঞানী দাদুর সাথে কথা বলে আসি। অমনি বলে বিজ্ঞানীর কাছে যায় দেখা করতে। বিজ্ঞানীকে সবটাই খুলে বলে। বিজ্ঞানী শুনে বলে, একটা কাজ করিস তোরা, ওই যান্ত্রিক কুকুর কিন্তু চুরি করা মোটেও পছন্দ করে না। এই কথাটা শুধু গিয়ে তোর গোপাল দাদুকে গিয়ে বলে দে। ওরা এসে গোপালকে এসে বলে, জানো দাদু, ওই যান্ত্রিক কুকুর না চুরি করা পছন্দ করে না। বলে, তাহলে বেশ, দেখি কি করতে পারি। তারপরের দিন গোপাল রাজসভায় যায়। ওদিকে কিছুক্ষণ বাদে মন্ত্রী মশাই ওই যান্ত্রিক কুকুরটাকে নিয়ে আসে। অমনি রাজা মশাই বলে, কি মন্ত্রী, যান্ত্রিক কুকুরকে ভালো করে ট্রেনিং দিয়েছো তো? বলে, হ্যাঁ রাজা মশাই, খুব ভালো ট্রেনিং দিয়েছি, কিন্তু গোপালকে দেখতে পেলেই বারবার করে কামড় দিতে যায়। বলে, মানে?
এটা কি করে সম্ভব? আর গোপালকে এইবার কামড় দিতে যাবে কেন? বলে জানি না রাজা মশাই, গোপালকেই দেখতে পেলে কামড় দিতে যায়। ওই সময় মন্ত্রী মশাইকে দেখিয়ে দেখিয়ে গোপাল কটা মোহর ওর ট্যাগ থেকে বের করে নিয়ে ওর আসনের মধ্যে ফেলে দেয়। তারপর উঠে এসে বলে, রাজামশাই প্রণাম রাজামশাই। রাজামশাই বলে, বলো গোপাল, তুমি কি বলতে চাইছো? ওদিকে মন্ত্রী মশাই দেখতে পেয়ে যায় যে গোপালের আসনের মধ্যে অনেক মোহর পড়ে আছে। বলে, এই সুযোগে আমি মোহরগুলো তুলে নিই। গোপাল ওদিকে রাজা মশাইয়ের সাথে কথা বলতে থাকে যে, রাজা মশাই সত্যি সত্যি জানি না কেন ওই যান্ত্রিক কুকুরটা রোজ রোজ আমায় কামড় দিতে আসে, রোজ দেখি একই সময় আমায় কামড় দিতে আসে। আর ওই মন্ত্রী মশাই যে কেমন কি শিখিয়েছেন কে জানেন। বলতে না বলতেই মন্ত্রী মশাই ওই মোহরগুলো যখনই তুলতে গেছে গোপালের আসন থেকে, সঙ্গে সঙ্গে যান্ত্রিক কুকুরটা গিয়ে ঝাঁপিয়ে পড়ে মন্ত্রী মশাইয়ের হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। মন্ত্রী মশাই বলে, আরে বেটা রে, আমায় তো কামড় দিয়ে মেরে ফেললি রে, ছাড় ছাড় ছাড়, আমি তোকে ট্রেনিং দেওয়া শিখালাম আর আমাকেই কামড় দিচ্ছিস। গোপাল বলে, দেখুন রাজামশাই দেখুন, আমাদের সকলের সামনেই কেমন মন্ত্রী মশাই আমার আসন থেকে মোহর চুরি করতে গেছিল দেখুন। তারপর ওই যান্ত্রিক কুকুরের দ্বারাই তো চোরটা ধরা পড়ে গেল। রাজামশাই বলে, মন্ত্রী এ কি, তুমি সবার সামনে গোপালের আসন থেকে মোহর তুলে নিচ্ছ? এত বড় সাহস! গোপাল তখন বলে, রাজামশাই আরও জানেন, রোজ মন্ত্রী মশাই ওই কুকুরটাকে ট্রেনিং দিতে নিয়ে গিয়ে রোজ আমার প্রতিচ্ছবির মধ্যে কামড় দেওয়া শেখাবে। এইরূপ করেই রোজ আমাকে যান্ত্রিক কুকুরটা আমাকে দেখতে পেলেই কামড় দিতে আসতো। বলে, মন্ত্রী বেটা, তোমাকে আমি যান্ত্রিক কুকুরটাকে ট্রেনিং দেওয়া শেখাতে বললাম চোর ধরার জন্য, আর তুমি কিনা এই সমস্ত কাজ করছো? তোমায় তো আগে কারাবন্দি করা উচিত। অমনি প্রহরীদের বলে, আগে মন্ত্রীকে কারাবন্দি করো। মন্ত্রী বলে, রাজামশাই আমাকে ক্ষমা করে দেন রাজামশাই, খুব ভুল হয়ে গেছে রাজামশাই, আর কখনো এইরূপ করবো না। রাজামশাই বলে, যা অন্যায় তুমি করেছো, তোমার শাস্তি হলো কারাবন্দি থাকা। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।